হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি বানাবো শ্রীখণ্ড। তার জন্য লাগবে টক দই। তোমার বাড়িতে টক দই আছে, বাড়িতে পাতায় টক দই। এটাতে ভালো করে বসে গেছে টক দইটা। এটাতে এই মালমাল কাপড়ে ঢেলে টক দইটাকে তারপর ওটাকে পুটলি করে ওটা ঝুলিয়ে দিতে হবে। ঝুলিয়ে দিয়ে ওটা 7 ঘন্টা মতো রেখে দিতে হবে তার জল ঝরার জন্যে। তো আপনাদের আমি দেখাচ্ছি। এটা প্রথমে ঢেলে দেবো, এর মধ্যে ঢেলে এটাকে ঝুলিয়ে দেবো। এবার দেখুন দইটা পুরো ঢেলে দিয়েছি একটা মলমল কাপড়ে। এবার এটাকে পুটলি করব, পুটলি করে ঝুলিয়ে দেবো। এবার দেখুন পোটলা করে দিয়েছি। এবার জলটা যেমন ঝরছে, আমার যেহেতু পাশে বেসিন আছে তাই বেসিনের ওখানে ঝুলিয়ে দেবো। আমার এখানে জায়গা আছে ঝুলাবার, তাই আমি ঝুলিয়ে দিলাম। এই দেখুন জলটা টিপ টিপ করে পড়ছে, দইয়ের জলটা পড়ে মাটিতেই পড়ছে, বেসিনে পড়ছে। এটা 7 ঘন্টা পর আপনাকে দেখাবো। আপনাদের পুরো জলটা পুরো চলে যাবে, মানে শুকিয়ে যাবে জলটা, মানে দইটা পুরো শুকিয়ে যাবে। তারপর আপনাদের দেখাবো যে কী করে শ্রীখণ্ড করা যায় এই দইয়ের হাঙ্কার দিয়ে। এবার দেখুন আপনারা দইটার পুরো জল চলে গেছে। এটাই বলে হাঙ্কার্ড ইংলিশেতে। এটাকে নাবিয়ে নেবো আমি। নাবিয়ে একটা বাটিতে রেখে খুলে আপনার দেখাচ্ছি কীরকম একদম জল নেই দইটার। এবার দেখুন পোটলাটা খুলে দিলাম, এরকম চেহারা হয়ে গেছে। এবার বাটিতে ঢেলে আপনার দেখাচ্ছি। এটা দেখুন এটা পুরো জলটা পুরো ঝরে গেছে দইয়ে। এটাকেই বলে হাঙ্কার। এবার এটাকে ভালো করে ফেটতে হবে। এরকম কোনো চামচ দিয়েও ফিরতে পারেন আপনারা, এমনি করে করে, তাহলে হুইস্কার দিয়েও ফেটাতে পারেন আপনারা। তো ভালো করে ফেটার জন্যে এরকম করে ফেটিয়ে নিলাম। এবার চামচ চিনি দিতে হবে। 1 চামচ চিনি, 2 চামচ, 3, 4, 5, 6, এখন 6 চামচ দিচ্ছি। তারপরে দেখবো বেশি মিষ্টি হলে, মানে টক বেশি থাকলে তাহলে চিনি দিয়ে দেবো আর একটুখানি। এটাকে ভালো করে এরকম করে ফেটাতে হবে। আমি আসলে 3 রকম করব, আপনাদের দেখাবো। শ্রীখণ্ড বানাচ্ছি 3 রকম শ্রীখণ্ড। একটা প্লেন শ্রীখণ্ড, আর একটা আম দিয়ে শ্রীখণ্ড। এখানে আম আছে, আমের পাল্প সেটা। আর বানাবো চকলেট শ্রীখণ্ড, তার জন্য কোকো পাউডার আছে আমার। কোকো পাউডার দিয়ে চকলেট শ্রীখণ্ড বানাবো। তো আগে এটাকে ভালো করে ফেটিয়ে নিই। ফেটলে একদম ক্রিমি ভাবটা এসে যাবে। এমনি করে ফাটাবে। দেখুন কিরকম ক্রিমি ভাব এসে গেছে। আর একটু চিনি দিতে হবে মনে হচ্ছে। 1 চামচ, 2 চামচ, 3 চামচ সব ঢেলে দিলাম। 9 চামচ মতন চিনি দিলাম, 9 চামচের মতন, কেন অনেকটা দই আছে তো, আর মিষ্টি না হলে ভালো লাগবে না। যত ফ্যাটাবেন তত ক্রিমি ভাবটা আসবে আর তত টেস্টি হবে। এটা অ্যাকচুয়ালি নন বেঙ্গলিদের সুইট ডিশ। গুজরাটের সুইট ডিশ। ওরা বেশিরভাগ এরকমই দই খায় আর দই দিয়ে এরকম শ্রীখণ্ড করে। আপনারা যে কোনো ফ্লেভার দিতে পারেন, স্ট্রবেরি থাকলে স্ট্রবেরি ফ্লেভারও দিতে পারেন আপনারা। এরকম ঘন মিশ্রণ হবে, আপনারা দেখুন। এবারে দুটো বলে আমি দিয়ে দিচ্ছি হাফ হাফ করে।
এটা প্লেন রেখে দিচ্ছি। আর এটাতে আমের পাল্পটা দিয়ে দিচ্ছি, একটা গোটা আমের পাল্প। আপনারা ভালো করেই জানেন কী করে পাল্পটা বানাতে হয়। ভালো করে আমটাকে কেটে মিক্সিতে গ্রাইন্ড করে দিলে এরকম পাল্প হয়ে যায়। এটা হলো ম্যাঙ্গো শ্রীখণ্ড। ইজি বানাতে, খেতেও খুব সুন্দর। হয়ে গেল আমার ম্যাঙ্গো শ্রীখণ্ড। এবার এটা করব, কোকো পাউডার দেবো। এই চামচে 2 চামচ কোকো পাউডার দিলাম। এবার এটাকেও ভালো করে ব্লেন্ড করে দিতে হবে হাত দিয়ে ভালো করে। আপনাদের কাছে যদি হার্শিস সিরাপটা থাকে, হার্শিস চকলেট সিরাপটা দিতে পারেন, স্ট্রবেরির সিরাপটাও দিতে পারেন, দিয়ে এরকম হয়ে যাবে। ওই যে হয়ে গেল চকলেট শ্রীখণ্ড। আর এটা যেটা প্লেনটা সেটা খুব ইজি টু মেক। আপনারা সকলে বানাতে পারবেন এমনি করে, আপনারা বাড়িতে বানাবেন। এবার দেখুন আমার 3 রকমের শ্রীখণ্ড তৈরি হয়ে গেল। চকলেট শ্রীখণ্ড, ম্যাঙ্গো শ্রীখণ্ড আর প্লেন শ্রীখণ্ড। এবার এইগুলোকে ঠান্ডা করে খেতে হবে, নাহলে ভালো লাগবে না খেতে। তো এগুলো ফ্রিজে যাবে, ফ্রিজে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে তারপরে আপনারা সকলে খাবেন, পরিবেশন করবেন, সকলকে দেবেন। আর আপনারা বানাবেন, দেখবেন কেমন লাগে খেতে। আমার ভিডিওস যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইকস দিতে ভুলবেন না, আর কমেন্টস করতেও ভুলবেন না। খেয়ে দেখুন এত সুন্দর বানানো শ্রীখণ্ড, 3 রকম শ্রীখণ্ড। আপনারা অন্য ফ্লেভারেও বানাতে পারেন এই শ্রীখণ্ডগুলোকে। ওকে, থ্যাংক ইউ। ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। এই দেখুন চকলেট শ্রীখণ্ডে একটু চকলেট দিয়ে দিয়েছি। আর এটা প্লেন। আর ম্যাঙ্গো সব ছোটো বাটিতে রেখে দিয়েছি। ফ্রিজের মধ্যে রাখা আছে।